চৌদ্দ দলের জাতীয় নেতৃবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করেছি। 14 দলের নেত্রী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী গত 24 তারিখে 14 দলের সাথে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে প্রায় 4 ঘন্টার মতো বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার আলোকে আজকে আমরা আবার নিজেরা বৈঠক করে তার সাথে কিছু সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্যই আমাদের মূলত আজকের এই বৈঠকটা ছিল। আপনারা জানেন, আপনারা পত্রপত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লিখেছেন, কিন্তু এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে 14 দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক বলয়ের যে ষড়যন্ত্র, ঐক্যের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে 14 দল একটি আদর্শিক জোট। এটা কোনো চাওয়া পাওয়ার জোট নয়, এটা আদর্শিক জোট হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং সেই আদর্শ জোট হিসাবেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা কার্যক্রম পরিচালনা করছি। আজকে যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 14 দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। তার কারণ আমরা মনে করি 14 দলের সাথে আদর্শিক যে সংঘাত, সেই সংঘাতের যারা শক্তি, তারাই আজকে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। সেই চক্রান্তকে মোকাবেলা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তাই আমরা সেখানে ঐক্যবদ্ধ। এবং এটাকে আরও পরিষ্কার করার জন্য এবং এই বিরোধীদের ভিতরে যেটুকু বিগত নির্বাচন কেন্দ্র করে আঞ্চলিক ভিত্তিতে যেটুকু গোলমাল, সেটুকু নিরসন করার জন্য অতি শীঘ্রই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার বৈঠক হবে এবং অতি শীঘ্রই আমরা সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা পজিটিভ কর্মসূচি গ্রহণ করব এবং পজিটিভ কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, এটাই আমরা স্থির করেছি। আজকে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে জিনিসপত্রের যে উদ্যোগতি, আমরা বারবার বলেছি যে এটাকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণ এটা হচ্ছে। যদি সিন্ডিকেট থেকেই থাকে এবং যদি সরকারের জানা থাকে, তা আমরা মনে করি সেই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে করে জনগণ যে আজকে অসুবিধে আছে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে, এটা যাতে বৃদ্ধি না পায় এবং অবিলম্বে জানি এটা একটা সুরাহা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। মোটামুটি আমাদের আজকের এই আলোচনা এবং এই আলোচনার ভিত্তিতে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আবার আমরা ঘোষণা করছি। সুতরাং আপনারা স্থির থাকতে পারেন, 14 দল ছিল, আছে এবং থাকবে। ঐক্যবদ্ধভাবে আমরা যে শক্তির বিরুদ্ধে এই 14 দল গঠিত হয়েছিল, সেই শক্তি এখনও তৎপর, সেই শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং সেই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং আমরা ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবিলা করব।